সমস্ত ডিসিপ্লিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুব সিস্টেমেটিক। ইলিশ মাছ, ওকে পরিষ্কার করাবো আমি আজকে, ওকে দিয়ে পরিষ্কার করবো। হ্যাপি বার্থডে টু ইউ। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 25 জুন। আজকে একটা বিশেষ দিন, আমার আজকে জন্মদিন। তো আজকে একটু মনটা খারাপ, কারণ আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। মায়ের জ্বর এসছে 2 দিন ধরে। তো তাও মা আজকে আমার জন্য লাঞ্চের জন্য কিছু প্রিপারেশন করবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আমার শাশুড়ি মাও আমাদের বাড়িতে এসেছেন, তো এখানেই আছেন 2-3 দিন ধরে। তো দুই মাই মিলেই সব কিছু করবে আজকে, আমি কিচ্ছু করবো না। আর আজকে সকালবেলা এখন বাজে ঘড়িতে প্রায় 8:10, আমি একদম রেডি, কারণ আজকে বর্ণদের স্কুলে ফার্স্ট মানে সেন্ট জেমসের ফার্স্ট প্যারেন্টস টিচার মিটিং আছে। তো ওদের বলেছে যে বাচ্চাকে পড়ায় আর কি, মানে যেহেতু আমি বর্ণকে পড়াই, তাকেই যেতে হবে, তাকেই অ্যাটেন্ড করতে হবে। তো সেই কারণে শুভম আমাকে জাস্ট নিয়ে যাচ্ছে, ও গাড়িতেই থাকবে, একজন করে অ্যালাউ, তাই আমাকেই যেতে হবে। নর্মাল কি হবে আজকে কিছুই জানি না, আমার কোনো আইডিয়া নেই, ফার্স্ট যেহেতু। তো এমনি নর্মাল ওদের স্কুলের ডায়েরি, একটা নোটবুক, পেন, এগুলোই নিতে বলেছে। তো দেখা যাক কী হয়। আর আজকে সারাদিনটা সবাই মিলে সেলিব্রেট করব, আনন্দ করব সবাই, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। প্লিজ আমাকে যারা বড়রা আমার ব্লগ দেখছো, তারা প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করো, যাতে সবাইকে ভালো রাখতে পারি। আর যারা ছোটরা আমাকে এত উইশ করেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং বড়দেরকে প্রণাম। সবাই খুব ভালোবাসো আমাকে, এবং প্রচুর তোমাদের সবসময় সাপোর্ট পাই, সবার ভালোবাসা পাই, এটাই আমার জন্য অনেক। তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে শুরু করলাম। জন্মদিন একটা খুবই বড় এবং খুব স্পেশাল একটা ডে, কিন্তু যখন তুমি মা হয়ে যাবে, মানে যারা মারা আমার ব্লগ দেখো, তারাই একমাত্র ফিল করতে পারবে যে মা হওয়ার পর মায়ের দায়িত্বগুলো পালন করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আজকে আমার সেরকম কিছুই ফিল হচ্ছে না, কারণ এটা কিন্তু আমার ডিউটির মধ্যে পড়ে, তাই সকাল থেকে ডিউটি শুরু। বাড়িতেই এলাম। আজকে বর্ণদের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ছিল। বর্ণদের এই স্কুলে আজকে আমার প্রথম পিটিএম। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো, এবং আমি বলবো যে ম্যামেরা খুব মাইনরলি প্রতিটা বাচ্চাকে দেখেন এবং সব কিছু নোটিস করেন। তো আমরা সেই মিটিংয়েই আজকে বুঝতে পারলাম ইন্ডিভিজুয়ালি প্রতিটা বাচ্চার সমস্ত কিছু ডিটেলস, মানে সব কিছু ম্যামেরা জানেন, এবং অনেক কিছু বিষয় আলোচনা হলো আজকে। খুব এনজয় করেছি এবং খুব ভালো লাগলো। আর সবথেকে যেটা বলবো সেটা যে আমরা খুব স্যাটিসফাইড, মানে আমি আর শুভম, যে এই স্কুলে বর্ণকে দিয়েছি। এই স্কুলে এখনও 14 বছর থাকতে হবে, এবং আশা করছি ও খুব ভালোভাবে এখানে বড় হবে, এবং সমস্ত ডিসিপ্লিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুব সিস্টেমেটিক্যালি এখানে ও গ্রো করবে ওর। তো এইদিকে খুব মানে আমরা হ্যাপি। তো আজকে রাখি, সায়ন্তনী ওরাও এসেছিল স্কুলে, ওদের সাথেও সকাল সকাল আজকে দেখা হলো। আজকে বাচ্চাদেরকে স্কুলে নেওয়া হয়নি, কারণ আজকে ওদের স্কুল অফ, যেহেতু গার্জেনরা গিয়েছে। তো তাড়াতাড়ি এইগুলো সেরে বাড়িতে এলাম। আজকে প্ল্যান হচ্ছে আমার মা এবং আমার শাশুড়ি মা দুজনে মিলেই সমস্ত কিছু রান্নাবান্না করছে। মায়ের অলরেডি অনেকটা হয়ে গেছে, ওইদিকে ওই বাড়িতে মাও করছে। তো শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু। এখন বর্ণকে ফ্রেশ করিয়ে তারপর অন্য কাজগুলো আমি সারব। এতে কে বানিয়েছে? পিপি বানিয়েছে? তুমি বানিয়েছো? ও, কার হ্যাপি বার্থডে আজকে? তাই
কেক কাটবো? কি দিয়ে কেক কাটবো? এই যে রেড কালার। নাইফ কোথায়? নাইফ কোথায় না? ওই যে রেড কালার নাইফ। এটা নাইফ? আচ্ছা, তুমি কেটে দাও আমার হয়ে। বলো হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে লেস ইউ, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে লেস ইউ। বলে থ্যাংক ইউ। হাততালি দাও, হাততালি দাও, বর্ণ কেক কাটছে। হচ্ছে না? কত বড় কেক! সবাইকে খাওয়াও, খাওয়াও। কোথায় দাও? এতে কেক। থ্যাংক ইউ। দুই মা মিলে প্রচুর কিছু বানিয়েছে আমার জন্য। এটা হচ্ছে ডাল, ভাজা, হচ্ছে পনিরের তরকারি, এটা হচ্ছে পোস্ত, ইলিশ মাছ, আর এটা কালকের তিতের ঝোল একটু আছে, এটাও ইলিশ, এটা বাইয়ের জন্য। এটা হচ্ছে বাপির জন্য। তো এত কিছু করেছে ওরা সবাই মিলে। এই হলো আমাদের বাড়ির টগর ফুলের গাছ। দেখো কত বড় এবং কত সুন্দর এই গাছটি, এবং এই গাছে প্রচুর ফুল ফোটে রোজ, এবং এখান থেকেই আমাদের পুরো বাড়ির অনেকগুলো ফ্ল্যাট আমাদের, তো সবাই একটু একটু করে সবাই ফুল নেয়, এবং আমি যেটুকুনি তুলি ফুল রোজ সেই দিয়েই আমার পুরো সিংহাসন ভরে যায়। আর গপুকে নিজের বাড়ির গাছের ফুল দিতে দারুণ লাগে। এছাড়াও আমি আমার গাছ তো অনেক লাগিয়েছি, সেখান থেকেও কিছু কিছু যেদিন যেরকম ফুল ফোটে সেরকম দিই। আজকে বিশেষ সেরকম কিছু আমার গাছের ফোটেনি, তাই শুধু টগর দিয়েই গপুকে পুজো দিয়েছি আজকে। তাতেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আজকে সকাল সকালই চলে এসেছে আমার জন্মদিনের গিফট। এটা শুভমের পক্ষ থেকে, আর দুটোই খুবই প্রয়োজনের, আমার খুব দরকারি জিনিস। তো প্রথমেই শুভম দিয়েছে আমাকে একটা শু, কারণ লাস্ট টাইম যখন সিকিমে গিয়েছিলাম তখন আমার শুটা খারাপ হয়ে গিয়েছিল, তাই এটা খুব দরকার ছিল। আর দিয়েছে ব্যাগটা দিয়েছে, সেটারও একটা কারণ আছে, কারণ বর্ণদের স্কুলে যেদিন বই দেয় সেদিন আমি তাড়াহুড়োর জন্য বাসে করে গিয়েছিলাম। সেদিন শিয়ালদা স্টেশনের ওখানে আমার একটা খুব ভালো ব্যাগ, সেটাকে কোনো ব্যক্তি ব্লেড দিয়ে কেটে আমার মোবাইল ফোন, আমার এটিএম কার্ড অ্যান্ড আমার পার্স ব্যাগ এগুলো নেওয়ার চেষ্টা করেছিল। তো খুব ভালো ব্যাগটা ছিল, ব্যাগটাকে পুরো নষ্ট করে দিয়েছিল। তো খুব মন খারাপ হয়ে গেছিলো তখন আমার। খুব পছন্দের ব্যাগটা ছিল। শুভম আমাকে তখন কথা দিয়েছিল যে তোমাকে আমি জন্মদিনে এবার ভালো ব্যাগ কিনে দেবো। তো যেহেতু একটু বড় ব্যাগ লাগে, কারণ বর্ণর অনেক জিনিসপত্র ব্যাগে নিতে হয়, তো সেই কারণে আমাকে আবার এই ব্যাগটা কিনে দিয়েছে ও। তো খুব পছন্দ হয়েছে, তোমরাও জানিও কেমন লাগলো। আর এই শুটাও আমার খুব খুব দরকার ছিল, কারণ আমার জিমে লাগে এই শুটা। আজকে আমরা সবাই একসাথেই লাঞ্চ করেছি আমাদের বাড়িতে, খুবই আনন্দ করেছি। কিন্তু মায়ের শরীরটা যেহেতু একটু ডাউন আছে, সেই কারণে মনটা বললামই সকাল থেকেই খারাপ। তবে বোন এইসবে খুব হইচই করে। আমার জন্মদিনে ও করে, ওর জন্মদিনে আমি করি, এর জন্য ভাই বোন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আমি সেটা খুব ফিল করি। আমার বোন যেহেতু আছে, বোন সত্যিই সব ইভেন্টগুলো খুব এনজয় করে, আর আমাদেরও খুব আনন্দ দেয়। আর দেখো এই যে এইগুলো সব নিজে নিজে কিনে এনেছে।
দিয়ে ওর ইচ্ছে মতন এগুলো সাজাচ্ছে। আমি কোনো কিছুতে বাধা দিই না, কারণ এইটাতেই ও আনন্দ পাচ্ছে এবং ওরা এনজয় করছে। এদিকে স্বাগতাও ওকে হেল্প করছে। স্বাগতা এবছর রয়েছে কলকাতাতে, তাই ওরা যেহেতু দুজনেই সমবয়সী, মোটামুটি বন্ধুর মতন, তাই দুজনে মিলে এইসব কাণ্ড করছে। দেখো আর তার ছেলে দায়িত্ব নিয়ে বেলুন ফাটানোর জন্য দায়িত্ব নিয়েছে। একটু দেখি যে এতগুলো বেলুন ফোলানো অলরেডি হয়ে গেছে। কি অবস্থা! তুই মুখ দিয়ে ফোলাচ্ছিস? কি হয়েছে বর্ণ? দেখ তো, বর্ণ দেখেছিস বেলুনগুলো? দেখ কতগুলো বেলুন। ব্যাস, তোর আগমনেই সব ভাববে। না ফাটাতে হবে না, তুই যা ঘরে যা। আরে বর্ণ, বেলুন ফাটাই না। বেলুন ফাটালে রাবণটা চলে আসবে। এই রাবণটা আসছে, ওই দেখ রাবণটা আসছে। তাড়াতাড়ি আয়, তুই আয় আমার সাথে। ওই দেখ ওষুধটা চলে আসছে, তাড়াতাড়ি তুই ঘরে চল। নিরামে আছে ওষুধ, আরে গোল্ডেন ফেলে দিবি। আচ্ছা দরজা বন্ধ করে দিয়েছে। কি করছে ওরা? তোমাকে ঢুকতে দিচ্ছে না? খুলছে না? কি করেছে মিমি আর পিপি মিলে? কি করেছে? তাই কি মোমবাতি ভাই? এটাই তো ঠিক মতো সময় মতো পোলিও নাইনি, তাই ধরো না, এই ধরো না, বন্ধকে বারণ করেছিল। পিপি ধরো, আমি ধরো। তাই মাকে উইশ করেছো? সব ফেলে দিচ্ছ কিন্তু তুমি। মনি কষ্ট করে করেছে, মনি আর পিপি। তাই তাই এটা বল না, বেলুন। ফুল হবে, ফুল। কোথায়? ওই যে গোপুরালা ওখানে উঠছে রোগ। এই বসো বসো, তাড়াতাড়ি বসো। আরে আগুন নেই। এই এটাকে একটু সেফটি পিন দিয়ে লাগাও তো। এই সেফটি পিন কোথায় তোর ঘরে? ওই যে ওপরে আছে। এটা আগে লাঠিটা দিয়ে পেটাবো কিন্তু। গানটা করবে কি এনেছে? কি সব করবে, ফাটাবে। হ্যাঁ কি ফাটাবে। ওকে ওকে পরিষ্কার করাবো আমি আজকে। আমি করে দেব। ওকে দিয়ে পরিষ্কার করাবো। তো তুই বেলুন বানাবি? দারুণ এনেছে ক্যান্ডেলটা। ক্যান্ডেলটা হেভি এনেছে। বসো এখানে। বাপি এসো, এসো মা, এসো সব এদিকে। ওই দেখ কি সব। দুইটা ভাই বোন ভালো, বোনের মতন ভাইয়ের মতন কেউ অন্য করে, অন্য লোক করে। হ্যাপি বার্থডে মা। হ্যাঁ আবার করো, রিপিট। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Didi. Happy birthday to you. First খাইও না, ফাটা। ঘোরাও ঘোরাও। ওইটা এমনি ছিটবে তো। উপরে উপরে উপরে, বাবার মাথার উপরে। হবে হবে। নোংরা হয়ে যাবে। আরে হবে না হবে না, হবে হবে। এই নোংরা হয়ে যাবে। আরে হবে, কোন দিকে ঘোরানো আছে দেখো, সিম্বল আছে।
এটাকে গোল করে ঘুরিয়ে দাও, প্যাঁচ খাও। এটাও আনছে। ওটা বন্ধ করেছিস কেন? Happy birthday to you, happy birthday to dear Devi, happy birthday to you. এটাই ফাটলো না ভাই, এ আমার লস খাইয়ে দিল, পুরো ফ্লপ খাইয়ে দিল ভাই। ও আর ফাটবে না, প্রেসারে ওটা ফেটে যায়। নাকি কপালে কি আনন্দ। হ্যাঁ খেলা করছে, বর্ণ খেলা করছে। অনেকবার সারাদিন বলেছে, লক্ষবার হয়ে গেছে কেক 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 কেক। ওর সব থেকে বেশি আনন্দ, খুব বানায়, খুব এনজয় করে, খুব এনজয় করে। আয় স্বাগত, আয় বাবা, আয় বাবা, আরেকবার যাও তো, আরেকবার দাদান ডাকছে, আরেকবার আরেকবার। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। ও খেলায় মত্ত। কেমন ভালো? একটা শেষ কর ভাই। অনেকের মুখে শুনেছি বাবা ছোটবেলায় খুব দুরন্ত এবং দুষ্টু ছিল, এবং বর্ণর মধ্যে বাবার অনেক কিছু সিমিলারিটি খুঁজে পাই, অনেক কিছু এক ওদের। শুভম বা বাপি কিন্তু ছোটবেলায় এতটাও দুরন্ত ছিল না, ওরা খুবই ঠান্ডা, খুবই শান্ত প্রকৃতির আর কি, খুবই ভালো ছিল। আজকে সারাদিনটা খুব আনন্দ করলাম, সবাই মিলে খুব মজা করলাম। বাপি মা এসেছিল, স্বাগতা, বোন, বাবা মা তো আছেই, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি আজকের দিনটা। তোমাদের যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে।